খাজা বাবা কিবলা কাবা, খাজা বাবা কিবলা কাবা, আইনার কারিগর আইনাটা বসাইয়া দাও বাবা কলবের ভিতর বাবা। কয় কিনা? আমি এইভাবে কই, খাজা বাবা লেংটা বাবা আইনার কারিগর, খাজা বাবা পংটা বাবা শিরকের কারিগর। ঠিক কিনা? এই জন্য ভাইরা বড় বড় সাইনবোর্ড দেখলে দৌড় দিবেন না। এই এলাকায় গ্রহণযোগ্য আলেম কারা চিনতে যদি ভুল করেন ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না, ঈমানের মতো দৌলত নসিব হবে না। ঈমান নিয়ে যদি কবরে না যাইতে পারেন তাহলে সারাটা জিন্দেগি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال
تبارك وتعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মোহাব্বতের সাথে দুরূদ ও সালাম পড়ব, কেউ জবান বন্ধ রাখবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكد كفر کو مٹھایا कुफर को मिठा कर सदाकत को उठाया। जुरे शुरे बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ। সব কিছুর স্রষ্টা তিনি, করেন যাকে চাই, যার হুকুমে দিন ওঠে রাত নেমে আসে বাই। যে দয়াতে ঘরা দুনিয়া, যে দয়াতে ঘরা দুনিয়া, যে কুদরতে সব, তারই নামে শান্তি মিলে, তারই নামে শান্তি মিলে, তারই নাম রব্বুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ঐতিহ্যবাহী গয়েশপুর শেখ বিটা জামে মসজিদ ও হিফজ মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অন্তর দিয়া বলছেন খুশি, মাটিতে বসাতে বেজার হইলেন। আমার চাইতে আপনাদের অনেক যোগ্যতা সম্পন্ন লোক এখানে বসা,
নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে খোলা আকাশের নিচে মাটির উপরে বসে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বসার কারণে, এই আদবের কারণে, এই আদব দেখানোর কারণে আল্লাহ তাআলা তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই যে আদব দেখেন, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, কোরআনের প্রতিষ্ঠান, এই কোরআনের আলোচনাকে এতটুকু আদব দেখাইলেন, সম্মান দেখাইলেন। নিজের অহংকার, অহমিকা, আমিত্ব, বরত্ব, নিজের সব একদিকে রাইখা মালিকের মহব্বতকে বুকের ভিতরে ঢুকায়া সব কিছু ছাইরা বসে গেলাম। এটা হলো সাহাবায়ে কেরামের আদত, সাহাবায়ে কেরামের অভ্যাস। কি কন, ঠিক কিনা? আল্লাহর রাসূল যখন কথা বলতেন, হয়তো আপনার চাইতে অযোগ্য আমি, নগণ্য হতে পারি, যে কোরআনের কারণে আপনারা এখানে অনুমতি কারণেই হয়তো বসছি, নাকি কন? আপনারা অনুমতি দিয়েছেন না? আপনাদের অনুমতিতে এখানে বসলাম। আপনারা যদি মন থেকে দোয়া করেন, এই উসিলায় এই এলাকায় যত গুরুস্থান আছে সমস্ত গুরুস্থানের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কি জিনিস? আল্লাহর রাসূল মুআজকে ডাক দিয়া বলেন, হে মুআজ, আল্লাহ পাকের সাথে বান্দার কি হক আছে? হে মুআজ, আল্লাহ পাকের সাথে বান্দার কি তাআল্লুক আছে? প্রতিটা বান্দার আল্লাহ পাকের কাছে, প্রতিটা বান্দার কাছে আল্লাহ পাক কি পাওনাদার? মুআজকে যখন আল্লাহর রাসূল বলেন, মুআজ হা করে তাকায় আছে। হে মুআজ, আওয়াজ ঠিক করতে কোন, হে মুআজ, বান্দার হক কি বলো? বান্দার কি হক? প্রতিটা বান্দার কাছে আল্লাহ পাক কি পাওনাদার? মুআজ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুজাহানের বাদশা, আমার চাইতে আপনি ভালো করে জানেন, আমার চাইতে আপনি ভালো করে জানেন বান্দার কাছে আল্লাহর কি পাওনাদার। প্রতিটা বান্দার কাছে আল্লাহ কি পাওনাদার আপনি ভালো করে জানেন। এবার আল্লাহ রাসূল বলেন, হে মুআজ শোনো, প্রতিটা বান্দার কাছে আল্লাহ পাক পাওনাদার হলো পৃথিবীতে আর কোন রব, আর কোন ইবাদতের যোগ্য পৃথিবীতে আমার মতো রব এই গোটা পৃথিবীতে আর কেউ নাই। আমি হলাম গোটা পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ বানাইছি, সমস্ত মানুষের ইবাদতের উপযুক্ত আমি আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে সোরে হবে, জোরে সোরে। আল্লাহর রাসূল বলেন, হে মুআজ, পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কোন ইবাদতকারী নাই? না, আছে। আল্লাহ ব্যতীত আর কোন ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, প্রশংসার উপযুক্ত কেউ নাই। আল্লাহর মতো দয়ার সাগর, আল্লাহর মতো লালন পালন করনেওয়ালা, না চাওয়ার কারণে আল্লাহ পাক হাত দিলেন, সুন্দর চেহারা দিলেন, সম্পদ দিলেন, ইজ্জত দিলেন, সন্তান দিলেন। যে মালিক সব কিছু দিয়া আল্লাহ পাক জমিনে প্রতিষ্ঠিত করলেন, ওই মালিককে যদি কোনো বান্দা সাজদা দেয়, আল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহ ক বান্দারে আমি হলাম ইবাদতের উপযুক্ত। সুবহানাল্লাহ। আজকের আয়োজন আপনারা মিলে
যে উপহার আজকে আপনারা দিলেন, হে গয়েশপুরের ভাইরা, ভালো করে শোনো, ভালো করে শোনো। এই আয়োজন আল্লাহ পাক চান বান্দারে, এই জমিন আমার, আসমান আমার, এই সব কিছু আমি বানাইলাম, এই জবানও আমি দিলাম, শক্তিও আমি দিলাম। যার দাড়িগুলো পাকা হয়ে গেছে, এখন যদি লক্ষ কোটি টাকা দিয়া দাড়ি কাঁচা করা যাইব নাকি কোন? অরিজিনাল কাঁচা করা যাইব? একবারে কাঁচা হয়ে যাব এমন কিছু মেডিসিন আছে কিনা? হয়ে যাব তো বুড়ারে বানায় ফেলামো। পৃথিবীতে এমন শক্তি নাই। এটা হলো আমার প্রদত্ত, আমার নিজাম। ও বান্দা, আমাকে রব বলে স্বীকার করো, জিন্দেগির তামাম গুনাহ মাফ হয়ে যাবে। আমাকে বাদ দিয়া যদি ডাক দাও, যত ইবাদত করো, যা কিছু করো, তোমার ইবাদতের কোনো দাম নাই, মূল্য নাই। আমাকে বাদ দিয়া যদি তুমি অন্য কোথাও যাও, অন্য কোথাও যাও, অন্য পথে চলো, আমি আল্লাহকে বাদ দিয়া দাও, তাহলে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজিয়ুল আযীম। আল্লাহ পাক বলেন, বান্দা, পৃথিবীতে যাই কিছু করো, আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যাওয়া যাবে? কথা কন্যাকা যাওয়া যাবে? কিন্তু যাই কিনা? যাই না। দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, কি আটরশি, হ্যাঁ, চন্দ্রপুরী আছে না? আছে কি না? দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, চন্দ্রপুরী, আরো যত আছে বন্ডামির আস্তানা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। শিরকিয়াতের আস্তানা এই জমিনে, শিরকিয়াতের যত আস্তানা, রেল স্টেশন, বড় বড় টার্মিনাল, যে বড় বড় বাস স্ট্যান্ড, যত জায়গা আছে, বড় বড় থেকে বড় আস্তানা গাড়ছে। তারা বুঝায় তারা সবচাইতে বড় আল্লাহর ওলি। তাদের দরবারকে উঁচা করার জন্য কিছু বাটপার, সিটার, লম্পট এদেরকে কিছু টাকার বিনিময়ে হাত করে, এদেরকে ইহুদি, নাসরা, খ্রিস্টানদের অর্থায়নে সারা পৃথিবীতে এমনভাবে এরা কাজ করে যাচ্ছে। তরিকত নামে ফাউন্ডেশন, এমনভাবে তারা কাজ করে যাচ্ছে। আল্লাহ পাকের সাথে শিরকিয়াতের সাথে সম্পৃক্ত সেজদা দেওয়াচ্ছে। যত শিরিকি, কুফরি, বেদাতি, যত নাফরমানি কাম আছে, সব তাদের মধ্যে আছে। ঠিক কিনা? এজন্য ভাই, ফিসাব হতে হলে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না। তসবিহ হাতে নিলে কোনো সার্টিফিকেট লাগে না। কি কোন লাগে? তসবিহ যদি হাতে নিতে চান, তাহলে সার্টিফিকেট কোন কলেজে পড়তে হয়, কোন মাদ্রাসায় পড়তে হয়, টাকা পকেটে আছে, বাজারে গিয়া তসবিহ কেনা যায়। আপনার পকেটে টাকা আছে, এই টাকা দিয়া জামা কিনা আমার মতো জুব্বা বানানো যায়। কি কর? আপনার পকেটে টাকা আছে, লম্বা পাগড়ি ক্রয় করে মাথায় পেছানো যায়। কি কন? ঠিক কিনা? বিরাট বড় তসবির দানা হাতে নিয়া ঘুরলেই কি ফিসাব হওয়া যায়? এটার কোনো প্রতিষ্ঠান আছে কিনা, সার্টিফিকেট আছে কিনা ভালো করে বুঝতে হবে। এই দুনিয়া কার পিছনে দৌড়াও?
হক নামে তারা ঈমান ধ্বংস করে যাচ্ছে। আর যারা মূলত ঈমানদার, কোরআনের দলিল আছে, সার্টিফিকেট আছে, এই সমাজে এই জমিনে তাদের কোনো দাম নাই, মূল্য নাই, তাদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই। কি কন? কথা কয় না? আছে কিনা? এরকম লোক আসে না? এলাকার মধ্যে বহুত বুজুর্গ আছে, মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানের কোনো দাম নাই, আলেমের কোনো দাম নাই। আলেম মানুষ, তাকে সালামও দিতে লজ্জা হয়। বড় বড় ফেডারেশন নিয়ে আসে, তাদেরকে টাকা পয়সা সব কিছু দিয়ে দেয়। আরে ভাই, এই সকল যারা করে, যত কুফুরের আস্তানা দুনিয়ার জমিনে আছে, সব যদি বর্জন না করা যায়, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। তাদের বক্তব্য হলো খাজা বাবা কিবলা কাবা, খাজা বাবা কিবলা কাবা, আইনার কারিগর আইনাটা বসাইয়া দাও বাবা কলবের ভিতর বাবা। কয় কিনা? আমি এইভাবে কই, খাজা বাবা লেংটা বাবা আইনার কারিগর, খাজা বাবা পংটা বাবা শিরকের কারিগর। ঠিক কিনা? এই জন্য ভাইরা, বড় বড় সাইনবোর্ড দেখলে দৌড় দিবেন না। এই এলাকায় গ্রহণযোগ্য আলেম কারা চিনতে যদি ভুল করেন, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না, ঈমানের মতো দৌলত নসিব হবে না। ঈমান নিয়ে যদি কবরে না যাইতে পারেন, তাহলে সারাটা জিন্দেগি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারাই যাবে, আলাম ইয়ালামু আল্লাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নাম। তাদের জন্য জাহান্নাম। কারা? যারা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যায়। আল্লাহর বিরুদ্ধে কারা যায়? যারা কোরআন জানে না, হাদিস জানে না, তারাই তো যায়। কি কন? যারা কোরআন জানে, হাদিস জানে, তাদেরকে জীবনে 1 কোটি না, তারা সারা দুনিয়ার দেয়া হলেও তাদেরকে গুনাহ করানো যাবে? যাবে? আমার কাছ থেকে ফতোয়া নি তারে না, ফতোয়া নিতে হলে এদিন 5 লাখ টাকা বাজি হয়েছে। কত? 5 লাখ না, যদি সারা দুনিয়াও দেও তো ফতোয়া দেন যেত না। একজন ইমানদারের ফতোয়ার কত দাম? যে ইমানদার, তার কাছে আপনি ফতোয়া নিতে পারবেন? সারা পৃথিবী যারা ইমানদার, ও ভাই, যারা ইমানদার, তাদের কাছে গোটা পৃথিবীর চাইতে তার ইমানের দাম বেশি। কি কন? কারো কাছে ইমানের দাম 10 টাকা, কারো কাছে 20 টাকা, 100 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, কারো কাছে সারা জীবনের চাইতে তার ইমানের দাম তার কাছে বেশি। সুবহানাল্লাহ। আরে হুজুরা কইব, বাদ দাওনি, টাকা পাইলাম তো, আসিন এরকম পাগল। কবরে যাইবেন কিভাবে? কবরে থাকা লাগবো না? কি কন? কি নিয়ে যাবেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় জন্মগ্রহণ করেন। মদিনার প্রেম আর ভালোবাসায় এত মগ্ন হয়ে যান, লিপ্ত হয়ে যান। মদিনার প্রেম আর ভালোবাসায় তিনি মদিনা থেকে বের হইয়া কাবা, হজের মৌসুম হয়ে গেছে, কাবা যাইতে চান, মনে চাই কাবা হজ করতে, আল্লাহ পাকের ঘরটায় একটু জিয়ারত করতে মনে চায়, দেখতে মনে চায়। আল্লাহর কাছে কো মালিক, ও মালিক, আয় আল্লাহ, কাবা দেখতে মনে চাই। ও আল্লাহ, কাবা দেখতে মনে চাই। কলিজা ফাইটা যায়, কাবার জন্য চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জানি না কোন সময় নাকি মৌত হয়ে যায়। মৌতের কারণে যদি কাবা যাইতে গিয়া যদি মৌত হয়ে যায়, তাহলে মদিনা মৃত্যু হবে। দোয়া করি, আল্লাহ মদিনা মৃত্যু দান করিও।
মদিনা যাতে আমার মৃত্যু হয়, মদিনায় যাতে আমার কবর হয়। এই প্রেম আর ভালোবাসায় ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি বারবার দোয়া করতেন আল্লাহর কাছে। আবার যখন কাবার কথা মনে হয়ে যায়, কাবার কথা মনে হয়ে গেলে আবার পেরেশান হয়ে যায়, কাবা দেখতে মনে চাই, কাবা যাওয়া লাগবে, কিভাবে যাওয়া যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এভাবে দিন যায় রাত পায়, রাত যায়, এভাবে দিন কাটে রাত কাটে। হঠাৎ করে তাকে আল্লাহর রসুল হুজুরে পাক সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখায় দিলেন। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখাইলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মালিক, দেখো এই 5 আঙ্গুল, এই 5 আঙ্গুল দিয়া আবার হয়রান হয়ে গেল, কি ব্যাপার? 5 আঙ্গুল দেখানোর মানিটা কি বুঝলাম না। মাত্র হায়াত কি 5 দিনের আছে, না 5 মিনিট, না 5 ঘন্টা, না 5 বছর, না বুঝতে পারলাম না। আবার পেরেশান হয়ে যায়। এবার তার খাদেমকে ডাক দিয়া বলে, ও খাদেম এদিকে আসো। এই জামানার বিখ্যাত তাবির ইয়ার লেখক ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তাবির স্বপ্নের ব্যাখ্যা জানে। আমার এই 5 আঙ্গুলের ব্যাখ্যা নিয়ে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। এবার খাদেম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কথা অনুযায়ী ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া সালাম দিয়া প্রশ্ন করলেন, হুজুর একটা জিনিস জানতে চাই, নাম বলা যাবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যাবার সময় বলছেন, নাম কিন্তু কইবা না, কিন্তু প্রশ্নের উত্তরটা নিয়ে চলে আসবা, আর নাম বলা যাবে না, নাম প্রকাশে অনিচ্ছুক। ঠিক তেমনি ভাবে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে উনি গিয়া ওনার প্রশ্নের উত্তর চাইলেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তর দিতে গিয়া আগেই বলে ফেললেন, নাম না বললে আমি প্রশ্নের উত্তর দিব না। মুসিবত না? কি কন? নাম না কইলে কিন্তু ইবনে সিরিন কয় আমি জানি, নাম কোয়া লাগবো। অন খাদেম কয় হুজুর তো না করছে, নাম কোয়া যাবে না। আচ্ছা ঠিক আছে আমি যাই, হুজুরের অনুমতি নিয়ে আসি। হুজুর আপনি নাম না কইলে উত্তর দিবে না, যাও নাম গিয়া বলো। ইমাম মালিক এই তাবিরের স্বপ্নের ব্যাখ্যা চাইছে। এবার খাদেম গিয়া বলে, এই জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, উনিও একজন ইমাম ছিলেন। ইমাম শাফির উস্তাদ, মুআত্তার লেখক, এত বড় একজন আলেম, ওই জামানার জগৎ বিখ্যাত আলেম, উনি ওনার কাছে পাঠালেন। উনি জানতে পারলেন, বুঝতে পারলেন আমি জানতাম ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন এই জমিনে আর কারো দেখার কোনো অনুমতি নাই। আল্লাহ পাক ইমাম মালিক যে এলেমের জাহাজ ছিল, আল্লাহ পাক এলেমের জাহাজ দেখায় দিছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ পাক এলেমের জাহাজের দিকে দেখাইছে। হে ইমাম মালিক, তুমি কতটুকু এলেমের মালিক, কতটুকু এলেমের মালিক তুমি? তোমার মাওলার কাছে দেখাইছে 5 আঙ্গুল দিয়া 5 দিন না, 5 মাস না, 5 ঘন্টা না, 5 বছর না, এটা আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয়ের আলোচনা করছে। সুবহানাল্লাহ। 5টা বিষয় বলমু, কথা কন না, বলতাম রাগ হইতেছেন? মাহফিল করবেন না বাদ দিবেন এই বছর থেকে? বিরোধিতা যেমনি লাগে করবেন তো নাকি? কন
আমার বড় ভাই শ্রদ্ধেয়, কিছুই জানতাম না, বুঝতাম না, এখন বিভিন্ন জায়গায় আপনাদের দোয়া, প্রধান বক্তা ছাড়া নাম লেখলে যাই না। এটা মিশা কথা না, আমার লগে লোকেরা আসে, যাই না। তাই এই জন্য বলি যে এটা সব কার দয়া? বলেন আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার শ্বশুর আল্লাহর ওলি ছিলেন, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। যারা চিনে নেয় জিন্দা অলি, এই আমার ভাই আর অলি, উনি দেখে আমারে আলহামদুলিল্লাহ। তা আল্লাহ পাকের শুকরিয়া কেন বলতেছি, এটা আপনাদের গনিমত। একজন অলি থাকা, ভালো একজন লোক পাওয়া, এটা একটা ভাগ্যের বিষয়। কথা বলেন আলহামদুলিল্লাহ। একজন লোক পাওয়া, ভালো লোক পাওয়া, এটা কি ভাগ্যের বিষয়। তো এই এলাকায় উনি আসছেন, আপনারা যদি মহব্বতের নজরে দেখেন তাইলে আপনাদের কপাল খুলে যাবে। আর যদি গারতেরামি করেন বনি ইসরায়েলের মতো, ইহুদির মতো, আমি ওইদিকে যাচ্ছি না, তাহলে কিন্তু বিরাট সমস্যা। পৃথিবীতে এক জায়গায় মাথা নত করতে হবে, কোথায়? ইসলামের কাছে। কোথায়? আবু বকর যত নরম হয়েছে, আহা, আল্লাহর কথা মনে এসে গেছে, আবু বকর কত নরম হয়েছে। মরার সময় হয়ে যায়, সবার পাওনা দাওনা শেষ, এবার আবু বকরের পালা। আবু বকরের বেলা আল্লাহর রসুল বলেন, আমি আল্লাহর আদালতে আবু বকরের পাওনা পরিশোধ করবো। সুবহানাল্লাহ। দুনিয়াতে করতে পারলাম না। এই জন্য ভাই, আবু বকরের কথাটা কেন বলা হলো, যে আপনারা এলাকায় থাকেন, সব কিছু বাদ দিয়া চলতে গেলে ভুল ভ্রান্তি মানুষেরই মধ্যে হয়, না জানোয়ারের মধ্যে হয়? ফেরেশতা আসে হবে, কিন্তু একটা গুণ আছে, সে আলেম, আমি আলেম না। সে কোরআন জানে, আমি এতটুকু জানি না। এ কারণে আমি মহব্বত করি। কি কথা ঠিক কিনা? নবীর আখলাকের কারণে, নবীর মহব্বতের কারণে আমি তাকে সম্মান দেই। নবীর মহব্বতের কারণে যে সম্মান দিবে, এই সম্মানের কারণে আল্লাহর রাসূল বলেন ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। এতটুকু আদব দেখানোর কারণে আজ খুদা খাহিমে তৌফিক আদব বে আদব মাগরুমে আজ গশতে ফজলে রব বেগুনানা গুজাশতে বরমা সাআতে বেগুনানা গুজাশতে বরমা সাআতে বাহুজুরে দিল না করো দম তো আতে বাহুজুরে দিল না করো দম তো আতে নমি গোয়াম কে আসা আলম জুদাবাস বহর কার কে বাসি বা খুদাবাস। সুবহানাল্লাহ। একটু হাত উঠায় মালিককে দেখাবো, বেয়াদবি করবো, যে আল্লাহ একটু হাত উঠাই, বেয়াদবি করি, একটু হাত উঠাই আল্লাহকে, যে আল্লাহ এই হাতগুলি দিয়া নবীর বিরুদ্ধে কোনো কাজ হবে না। এই হাত দিয়া, এই হাতের দ্বারা নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে হবে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে হবে না। জবান দিয়া নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলবো না। আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে থাকবো ঈমানের সাথে আলেম উলামাকে মহব্বতের নজরে তাকায় থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ সকলকেই তৌফিক দান করুক, আমিন। রাগ করলেন? এই মহব্বত আর ভালোবাসা যদি অন্তরে পয়দা হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এ আসমান জমিনের কসম করে বলতেছি, ওই লোকটা ঈমান নিয়ে কবরে যাবে, ঈমানের মতো দৌলত নিয়ে সে হাসতে হাসতে কবরে যাবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের কথা বলে দিলেন। আল্লাহ পাক 5টা কথা কোরআনের মধ্যে বলছেন। 1 নাম্বার আলোচনা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কেউ জানে? বিজ্ঞানিকরা জানে নাকি? কোন বিজ্ঞানরা জানে না? বিজ্ঞানরা কয় কি, যে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। এই যে তাগর যে চিন্তাটা, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। তো যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞানী করলি ফেয়ার, উনি কইতেছে না,
পৃথিবী তো ঘুরে না, সূর্য ঘুরে। কি কয়? পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। আর আমার আপনার মালিক বহু বছর আগে কুরআনের মধ্যে বলেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুল নাহার। সুবহানাল্লাহ কইতেন না? মুখটা একটু খুলেন। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা তাদের পথে তারা চলে, কেউ কারো পথে চলে না। সূর্য তার পথে চলে। সূর্যের যে বেগটা প্রতি ঘন্টায় 24,000 কিলোমিটার বেগে সূর্যটা চলে। কত হাজার? 24,000 কিলোমিটার বেগে সূর্যটা চলতে থাকে। এই স্পিডে চলে। এমন কোন রকেট নামছে দুনিয়াতে যে 24,000 কিলোমিটার বেগে চলে ঘন্টায়? আছে এমন? আল্লাহ পাক সূর্যকে একদিন হুকুম করলেন, তার যে বেগ, তার যে গতি, এমন গতিতে চলে, এটা চলতে চলতে 365 দিন লাগে। কয়দিন? 365 দিন গিয়া তার গন্তব্যস্থানে পৌঁছে যায়। 365 দিনে কি হয়? কি হয়? গণনা কিভাবে গণেন? আমার বাপে বানাইছে গণনা, নাকি কন? রাগ করেন আমার কথা? আমার দাদা বানাইছে গণনা। বছর বানাইছে কে? কথা কন না কা? মাস বানাইছে কে? আল্লাহ বানাইছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিনের সৃষ্টি লগ্ন থেকে আমি মাস বানাইলাম কয়টা? ইসনা আশারা কয়টা? 12টা। মাস কয়টা? আল্লাহ কি 10টা কইছে? কি কন? আল্লাহ কয়টা বলছে? 12টা। তার মধ্যে সম্মানিত 4টা। সব আল্লাহ পাক বলেন এই 365 দিনে এই সূর্যের যে বেগ, সূর্যের যে স্পিডটা, এটা কিয়া 365 দিন লাগে। এই সূর্যটা আরেকটা নক্ষত্রের কাছে যাইতে আরো 29,000 বছর লাগে। সুবহানাল্লাহ। কারণ এক একটা জায়গা এক একটার সাথে সম্পর্ক। প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা তার কাজে ব্যস্ত আছে। সুবহানাল্লাহ। আমরা দেখতেছি যে হয়তো এইভাবেই চলে না, আল্লাহ হুকুম করছেন, আল্লাহর হুকুমে চলতেছে। সুবহানাল্লাহ। কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে? কেউ জানে? কইতেছে কিয়ামত হয়ে যাবে। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প দিয়া লাড়া দিছে। আল্লাহ বলছেন ভূমিকম্প হবে, কিন্তু ঢাকার বিল্ডিংগুলো এইভাবে কাঁপছে। আর যদি কিছুক্ষণ ভূমিকম্প হইতো সব পেশাগার হয়ে যাইতো, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাকের কুরআন, এই কুরআনে আল্লাহ পাক প্রমাণ করে দিলেন, গোটা পৃথিবীর মানুষকে বুঝায় দিলেন কুরআন হলো একটা বিশাল বড় বিজ্ঞান। যত বিজ্ঞান আছে, বিজ্ঞান স্যাটেলাইট বানাইছে। স্যাটেলাইট কি তার বাপে বানাইছে? আল্লাহ স্যাটেলাইট, আল্লাহ পাক এটা অনেক দিন আগেই আল্লাহ পাক এটা সূর্য, এটা এই আল্লাহ পাক এই স্যাটেলাইট, আল্লাহ পাক এই কোরআনের ভিতর থেকেই স্যাটেলাইট বানাইছে। আল্লাহ পাক এই স্যাটেলাইটটা, বিজ্ঞানটা কোরআন গবেষণা করে স্যাটেলাইট বানাইছে। বলেন সুবহানাল্লাহ। কারণ স্যাটেলাইট তার বাপে, আমার বাপের দেওয়া না। যা কিছু হচ্ছে সব এই মোবাইল, এখন সারা পৃথিবীর মোবাইল, এখন এখানে কথা বলে হেন শোনা যায়। আল্লাহ পাক বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কথা হয় সমস্ত কথা রেকর্ড হয়ে থাকে। সমস্ত কথা রেকর্ড হবে। ভালো বললেও হবে, খারাপ বললেও হবে, ভালো ধারণা করলেও হবে, খারাপ ধারণা করলেও রেকর্ড হয়ে যাবে।
ভালো চিন্তা করলেও হবে, খারাপ চিন্তা করলেও হবে। ভালো চিন্তা করিয়া যদি চলাফেরা করেন, আল্লাহর সাহায্য, আল্লাহর কুদরতিভাবে আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। খারাপ চিন্তা নিয়ে যদি ঘোরাঘুরি করেন, হঠাৎ মুসিবত পড়ে যাব, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যাব। কথা বলছেন, এটা ভাবতেও পারবেন না। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইফতিনুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ পাক বলে, বান্দা একবার নয়, দুবার নয়, মাররাতান আও মাররাতাইন, আমি একবার দুইবার বছরে তোমাকে মুসিবতের মধ্যে ফেলায় দেই, বিপদের মধ্যে ফেলায় দেই রে বান্দা। ও বান্দা, ভালো করে বুঝো, মুসিবত কে দিল একটা বার চিন্তা করলি না। মুসিবত চিন্তা না করিয়া অমুকের কাছে যাও, তুমুকের কাছে যাও না রে বান্দা, আমি আল্লাহর দরবারে সেজদায় পড়িয়া যাও। আমি আল্লাহ মুসিবত দূর করনেওয়ালা। সুবহানাল্লাহ। আমি ফালাই, কেউ না। মুসিবত কেডা দেয়? না কোনো ডাক্তার দেয়। হাসপাতাল কেউ ইচ্ছা করে যায়? মৃত্যুকে এমনি হয়ে যায়। হঠাৎ করে মুসিবত হয়। মুসিবতের আগে বান্দা যখন আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যায়, আল্লাহ কয়, রাখ, আমার বান্দা আমাকে মানে, সাবধান, তার ক্ষতি করিস না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানে না। এখন যদি বিজ্ঞান কয় কিয়ামত হয়ে যাবে, বহু বছর আগে শুনছিলাম কিয়ামত হয়ে যাবে। কি কোন শুনছিলাম না আমরা যে কিয়ামত হয়ে যাবে? শুনি নাই। কিন্তু আল্লাহ পাক বলে, না, কিয়ামতের জ্ঞান আমি আল্লাহ ব্যতীত কোনো নবীকে দেই নাই, কোনো রসুলকে দেই নাই, কোনো সাহাবীকে দেই নাই, ফেরেশতাকে দেই নাই, কোনো মাখলুককে আমি এই জ্ঞান দান করি নাই। সুবহানাল্লাহ বলতেন না? এটা আল্লাহর পাওয়ার। কোন আল্লাহর ইবাদত আপনি করেন, কোন আল্লাহকে ডাক দেন, কোন আল্লাহর সেজদা করেন, তার কথা দুনিয়া উলট পালট হয়ে যাবে, এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ। এটা কি আমার মতো নেতা, আমার মতো হুজুর, সকালে একটা বিকালে একটা, কি কন আছে না এরকম? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, কথা বলেন না কেন? আছে না এমন? আছে না? কথা কন না, আছে না? তাহলে তাদের কথার কোনো দাম আছে? তাদের কথার কোনো দাম নাই। আল্লাহ পাক বলছেন কিয়ামত এই পৃথিবীতে জানে না। এক নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার, ওয়ায়ুনাসসিলুল গায়স। আল্লাহ পাক বলেন বৃষ্টি কখন হবে? ও বান্দা, কোন সময়, কোন জায়গায়, কোথায় হবে, কিন্তু বৃষ্টির খবর পৃথিবীতে কেউ বলতে পারবে না। না কইতারে? কথা কন না কা? কইতারে? আল্লাহ পাক বলছে, না না না, নাসিলুল গাইস, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, কোন এলাকায় হবে, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাক জানে। ও বান্দা, আমার যদি রবের উপযুক্ত আমি হয়ে থাকি, আমার কাছে সেজদা দাও, মাথা নত করো, আমি আল্লাহ মাথা উঠায় দিব। পৃথিবীর কোনো শক্তি তোমার মাথা না নিচু করতে পারবে না। সুবহানাল্লাহ। সারে দুনিয়া, আরে সারে দুনিয়া হো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं लोग सानो खाई। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं लोग सानो खाई। गम नहीं खाई, डर नहीं खाई, जब खुदा रहमानो खाई। सुबहानाल्लाह। পৃথিবীর মানুষ যদি সব বিরোধিতা হয়ে যায়, রে বান্দা, আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি, পৃথিবী মানুষ বিরোধিতা হয়ে গেলে কোনো অসুবিধা নাই। আমার আপনার নবীর দিকে তাকান, যার জন্মের আগেই বাবা নাই, তারপরে মা কিছুদিন পরে নাই, একটা উম্মি মানুষ, নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা, গোটা পৃথিবী একদিকে দিয়ে দিছে, আর নবীকে একদিকে সারছে। মাঝে মাঝে নবী কয়, আমাকে কিভাবে কি করবো? আল্লাহ কয়,
রাসূলুল্লাহ আপনি চিন্তা করেন না, আপনি ঘাবড়েন না, লম্বা চওড়া আলোচনা আছে, ওইদিকে যাব না। কারণ নবীকে আল্লাহ পাক গোটা পৃথিবীকে একদিকে দিয়া নবীকে একদিকে রাইখা আল্লাহর কুদরতি ভাবে তাকে এরকম আস্তে আস্তে এদেশের পৃথিবীর বাদশা বানাইছে। সুবহানাল্লাহ। বাদশা হয় নাই রাসূল? তাহলে এটা হলো আল্লাহ প্রদত্ত। মানুষের ক্ষতি করা যাবে না। মানুষের ক্ষতি করবেন আজকের পর থেকে? বলেন, ক্ষতি করার চিন্তা করবেন? অমুকের জমি নিয়ে একটু গোলমাল করা যায় কিনা, অমুকে ফেসের মধ্যে ফেলানো যায় কিনা, অমুকের সম্মান নষ্ট করা যায় কিনা। আরে ভাই, এইগুলি যদি করেন আপনার তাই ক্ষতি হবে। মান খাদা ওয়া খুদিআ, চাকুন্না চাদর পেশ, কুয়া খননকারী কুয়া মধ্যে পড়ে যে দুকা দেই দুকা খায়। কি কন? আপনি যদি ধোঁকা দিতে চান আপনিই ধোঁকার মধ্যে পড়বেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না। আল্লাহকে হাজির নাজির রেখা চলাফেরা করবেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়ায়ুনাসিরুল গাইস, ও বান্দা বৃষ্টি কখন হবে রে বান্দা? চিন্তা করো, মাথার ভিতরে ঢুকাও। পৃথিবীর কোনো শক্তি নাই এই বৃষ্টি নামাইবার। আমি আল্লাহ যখন ইচ্ছা করি তখন বৃষ্টি হয়। ওয়া ইদা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহ, আমি যখন গজবের ফয়সালা করি তখন এই গজব এটাকে হটাইবার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই। আছে? ফয়সালা হয়ে গেছে, হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা গজবের দিকে তাকা, আমার আযাবের দিকে তাকা, আমার বরত্বের দিকে তাকা। আমি যে কথাগুলি বললাম এগুলো যদি আমি ছাড়া আর পৃথিবীতে কারো কেউ না করতে পারে, কেউ যদি না করতে পারে, আমি হলাম তোমার রব। সুবহানাল্লাহ। তারই নামে শান্তি মিলে, তারই নামে শান্তি মিলে, তারই নাম রব। সুবহানাল্লাহ। চাহনি তার দয়া ভরা, এক ডাকে সাড়া দেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কি কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ পাক বলেন আগামীকাল কোথায় খাইবা জানো না, এটা আল্লাহ পাক বলছে। এখন বাড়ি থেকে বাজার থেকে মাছ কিনে আনছেন, খুব সুন্দর শখ কইরা আইনা দিছেন বাড়িতে, কিন্তু মাছ তো আর খাওয়া হলো না, আপনি চলে গেছেন হাসপাতালে। কি কন হয় কি না? এমনও হইতে পারে আপনার হঠাৎ করে এক দাওয়াতে এসে গেছে, হ্যাঁ এই মাছের আর খবরই আপনার নাই। এমন হয় না? এমন হয়, দেখা যায় যে এই মাছের কাছেও আপনি যাইতে পারেন নাই। আল্লাহ পাক বলেন বান্দারে কালকে কি খাইবা এটা তুমি জানো না। লা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না, কেউ না কোনো হুজুরে জানে, মক্কার ইমাম হয়তো জানে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের হুজুরা জানে, আঙ্গর বড় হুজুর উনি মতো জানে। আল্লাহ কয় না, এই গুণটা আমি কোনো ফিরিস্তা কোনো নবী মাখলুককে আমি এটা দেই নাই। সুবহানাল্লাহ। সব দিয়ে দিছি সব। ও বান্দা কেন আমাকে মানবি রে বান্দা? কেন আমাকে রব বলে সিজদা দিবা? আমি যা পারি গোটা পৃথিবীর মানুষ তা পারে না। সুবহানাল্লাহ। আমি যা পারি, আমি যা জানি, আমি যা পারি পৃথিবীর কেউ তা পারে না। তার নাম হলো কি? জোরে সোরে শুনতে চাই। তার নাম আরো জোরে বলেন। তার নাম হলো আল্লাহ। ওয়ায়ুনাসিলুল গাইস। আগামীকাল কি খাবেন এটা আপনার ক্ষমতা থাকলেই খাইতে পারবেন না। খাওয়া নিয়ে বসছেন, হঠাৎ করে বমি হয়ে গেছে, বমি শুরু হয়েছে, হয় কি না? কথা কন না? হয় না এমন?
হঠাৎ করে পেটে ব্যথা হইছে, আর আপনি খাইতে পারেন নাই। খাওয়া যখন ঢুকে রে বান্দা, ভিতরে ফেরেশতা আছে। ফেরেশতা কয়, ও ফেরেশতা, আল্লাহর অনুমতি চেয়ে, আল্লাহ এই খানা ঢুকমো না বের করে দিব? মৃত্যুর আগ দিয়া খানার যতই চেষ্টা করে খানা ঢুকে না। খানা একদিক দিয়া ঢুকাইলে আরেক দিক দিয়া বের হয়ে যায়, হয় না এমন? কি কন, দেখেন নাই আপনারা? কিন্তু ভিতর থেকে অনুমতি নেই, ঢুকবো খানা, ঢুক, অসুবিধা নেই। পেট ভালো থাকবে, থাকবে, কোনো অসুবিধা নেই। কোনো ডাক্তার কবিরাজ পৃথিবীর কোনো বিজ্ঞান এটা পারার ক্ষমতা নাই। আল্লাহ কত দয়া করে, মায়া করে। এখন আল্লাহ কয়, বান্দারে কত রকমারি খানা খাইলা, সুন্দর পোশাক পরিধান করলা, সম্মান পাইলা, ইজ্জত পাইলা, সন্তান পাইলা, আমি আল্লাহকে একটা সেজদা দি। ও বান্দা, আমি আল্লাহকে এই কপালটা শুধু আমি আল্লাহর জন্য খাস বানাইছি, খাস। পৃথিবীতে কারো কাছে মাথা নত করিস না, এমপির কাছে না, মন্ত্রীর কাছে না, কোনো মানুষের কাছে মাথা নত করিস না রে বান্দা। ও বান্দা, তোরে কত মোহাব্বত করে বানাইছি, এই কপাল দিয়া সাজদার হুকুম আমি আল্লাহ পাওনাদার। আমি আল্লাহর কাছে সাজদা দিয়া কমালি, যা গুনাহ করছি সব মাফ করে দাও। সাজদা যখন বান্দা দেয়, ফেরেশতা তার তো পেরেশানি আছে, সমস্ত পেরেশানি গুলিয়া আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দা আমাকে সিজদা দিছে, এই বান্দার যত পেরেশানি, যত আপদ বিপদ বালা মুসিবত আছে রে ফেরেশতা, তার এই আযাব, আপদ বিপদ বালা মুসিবত পেরেশানি সবগুলো তুই দাঁড়ায় থাক। আমার বান্দা যাতে সাজদার মধ্যে কষ্ট না হয়, পেরেশানির কারণে যদি সাজদা না হয়ে যায়, যখন নামাজ শেষ হয়ে যায়, তখন আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ বান্দার পেরেশানি কি করব? আল্লাহ কয়, আমার বান্দারি দিস না, এই পেরেশানি অমুক সমুদ্রের সাগরের মধ্যে নিক্ষেপ কর। আমার বান্দা যখন আমি রবকে স্বীকার করছে, আর যত গুনাহ করুক, যত অপরাধ করুক, আমি আল্লাহ মাফ করে দিব। আরে ভাই, কিভাবে বুঝালো যায় বান্দাকে আল্লাহ পাক কিভাবে মোহাব্বত করে? তারপরেও তো বান্দা গুনাহ করে। আল্লাহ কয়, বান্দারে তোরা যদি গুনাহ করস, আমি গুনাহ, যতক্ষণ গুনার নিয়ত করস আমি গুনাহ লেখি না। যখন গুনাহ সংগঠিত হয়ে যা, তখন আল্লাহ কয় লেখ, কিন্তু নেক কাজের নিয়ত করলেই সব হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম কালকে কি খাবেন এটা কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিল তামুত। আল্লাহ পাক বলে, বান্দারে কোন জায়গায়, কোন সময়, কোন এলাকায়, কোন স্থানে, কোন জায়গায় তোমার মৃত্যু হবে, পৃথিবীর কেউ জানে না রে বান্দা। কথা বুঝতেছেন আমার কথা? কথাগুলো বুঝেন ভালো করে, কান খোলা বা কান খোলে কথাগুলি শুনেন। হয়তো আল্লাহ হেদায়েতের মালিক, হেদায়েত দিয়া দিতে পারেন, মালিক হেদায়েত দিয়ে দিতে পারেন, হেদায়েতের দরজা আল্লাহ খুলে দিবেন। এই জন্য মন খুলে কথাগুলি শুনেন, আল্লাহর কথা। ও বান্দা, তোমার বাড়ি বানাইছো, লক্ষ কোটি টাকা দিয়া বাড়িতে থাকতে পারবি না। তোমার মত এমন জায়গা হবে কোনোদিন তুমি কল্পনাও করতে পারবি না। এমন জায়গা হবে তোমার লাশ কুকুরে খাবে, শিয়ালে খাবে, তোমার লাশ এরকম ভাবে হবে তুমি কোনোদিন কল্পনাও করতে পারবি না। এমন ভাবে তোমার কাছে হঠাৎ করে এমন মুসিবত চলে আসবে। আমার এক মুসল্লি
নামাজ পড়া রোডের উপরে, বিশ্ব রোডের উপরে তো মসজিদ, দাঁড়াইছে। হঠাৎ করে বাসে কই আসেন আসেন, আসার পরে হঠাৎ করে ঢোকার পরে 4-5 জনে ধরে ফেলাইছে। সে বাজার করতে গেছে 40-50 হাজার টাকা তার সাথে, কারণ বাজার করে বড়লোক মানুষ তো একজনের 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা বাড়াইফা। তাহলে মনে করেন নিয়ে এরা তারে আস্তে করে সাইজ করে সব টাকা নিয়ে মুহূর্তের ভিতরে 1 ঘন্টার ভিতরে শেষ করেছে। মাইরাও তো ফালাইতে পারতো, কথা বোঝেন নাই? বলার প্রসঙ্গে বললাম যে কে কোন সময় কার হাতে পড়ে যায়, কোন নিষ্ঠুরের কাছে পড়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পাশে একজন ব্যক্তি বসা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় পয়গম্বর ছিলেন, সুবহানাল্লাহ। জিনার সব কিছু তিনার তত্ত্বাবধানে ছিল। তিনি জিন পরি দেবদানব সমস্ত কিছুর বাদশা ছিলেন, সুবহানাল্লাহ। পৃথিবীতে বাদশা ছিলেন 4 জন, মুসলমানের মধ্য থেকে 2 জন, কাফেরদের মধ্য থেকে 2 জন, গোটা পৃথিবীর বাদশা ছিল এরকম। এই জন্য একজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন ব্যক্তি বসা। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা বলতেছেন। মাঝে মধ্যে একটু চোখটা গরম করে চায়, যেমন দুলা ভাই আমার ভাই এখানে বসা, একটু গরম করে যদি মাঝে মধ্যে একটা লুকসা, তাহলে সন্দেহ হবে না? কিরে হের কাছেই বসা কেন? একটু চোখটা বড় করে চাইলে সন্দেহ হবে না? মাঝে মধ্যে চোখটা গরম করে চায়। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি কয়, হুজুর এই লোকটা মাঝে মধ্যে আমার দিকে তাকায়, কারণটা কি জানতে চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার তুমি তার দিকে এইভাবে তাকাও কেন? জিনিসটা জানতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না কিছু না, এটা কিছু না। কথা বোঝেন নাই? এরকম ভাবে উনি এরকম বললেন যে আরে এটা যদি এই লোক না হয়, কথার কথা যদি বুঝেন নাই, মাত্র 10 মিনিট আছে তার জান কবজ হইব। লোকটা থাকার কথা হলো হিন্দুস্তান, কিন্তু লোকটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসা। আশ্চর্য হয়ে গেলেন। তখন তার ভিতরে যে একটা ভয় ঢুকছে। কি ঢুকছে? এই ভয় ঢুকছে। এই ভয়ে উনি কইলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি একটু বাতাসে বলেন যে আমার যেতে অমুক জায়গায় নিয়ে যা। বাতাসে নিয়ে অমুক পাহাড়ের নিচে নিয়ে ফেলাইছে। আজরাইল ঠিক টাইম ওই টাইমে গিয়া দেয় ওই লোক এখানে হাজির। আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বিন্দু পরিমাণও এদিক হবে না সেদিকে যাবে না। যার যখন যে জায়গায় মৃত্যু হবে আল্লাহ পাক লিখে রাখছেন ওইখানেই তার মৃত্যু হয়ে যাবে। তাহলে ওইখানে তার মৃত্যু হয় নাই? তাহলে আল্লাহ পাক বলছেন যেখানেই থাকো মৃত্যুটা ওইখানে হবে। তাহলে এই মৃত্যুটার জন্য আমাদের একটু দোয়া করা দরকার আছে না? কি কন আছে না? কি কন দরকার আছে না? মৃত্যু যাতে সুন্দর হয়। কারণ কাফা বিল মাউতি ওয়াইজান, কারণ মৃত্যু সুন্দর হওয়ার জন্য কি করা দরকার বলেন? মৃত্যু যদি আপনি সুন্দর করতে চান তাহলে কি করুন লাগবো? করতেইব, নামাজ পড়তেইব, তসবিহ পড়তেইব, জিকির করতেইব, দোয়া করতেইব। কি কন দোয়া করা লাগবে না? এগুলি যদি আপনি করেন, নবীর সাথে মহব্বত থাকে, ইশক থাকে, তাহলে মৃত্যু আপনার সুন্দর হবে। কি কন? মৃত্যু সুন্দর হওয়া এটা কপাল। কি কন কপাল না? যাতে মৃত্যুটা সুন্দর হয়। মৃত্যু সুন্দর হওয়ার জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ। সকলেই হাত উঠে আল্লাহকে দেখায় যে আল্লাহ আমাদের সকলকেই মৃত্যু সুন্দর করে দেন। সকলেই বলেন আমিন। আসেন, আল্লাহ পাক বলেন 4 নাম্বার আলোচনা, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া ইউনাজ্জিলুল গায়সা
ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 5 নাম্বারটা হলো যে মার গর্ভে কি আছে, মায়ের গর্ভে কি আছে। আমরা তো মায়ের গর্ভে কি আছে এটা তো আমরা কম্পিউটারে দেখা কইলাই, কিন্তু আল্লাহ ছেলে বানাইবো না মেয়ে বানাইবো এটা কি আল্লাহ বানাইলে পরে কইতারে, এর আগে বলতে পারে? বলেন, এর আগে বলতে পারে? যখন তার নিশানা আলামত হয় তখন বলতে পারে হ পেটের ভিতরে ছেলে আছে। যখন নিশানা হয় তখন কইতে পারে যে হ মেয়ে আছে। কি কন? এটা কে বানায়? আল্লাহ বানায়। এই যে 5টা জিনিসের আলোচনা, এটা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলতেন না? লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনায় যে আমরা এই মনোযোগ সহকারী কথাবার্তা শুনলাম, এখান থেকে আমাদের কিছু করণীয় আছে। করণীয় হলো যে আমরা সকলেই একজন নবীর সৈনিক হতে চাই, আমরা একজন আল্লাহর সৈনিক হতে চাই। কি কন? রাজি আছি না ইনশাল্লাহ? আমরা যদি আল্লাহর সৈনিক, নবীর সৈনিক হতে চাই, তাহলে আমার জীবনকে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই, কারণ এটার নাম আকল। এই আকল দিয়া আপনাকে সম্মানিত করছে। পৃথিবীতে বহু মাখলুক আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলা সমুদ্রের নিচে যে মাখলুকটা, তাকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাআইয়িম মিন শাইইন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন, বান্দা, পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিক আমি আল্লাহ পৌঁছাই। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। এটা বুঝতে হবে যে একটা মানুষ যদি আল্লাহর সাথে তার কলবের সাথে গভীর সম্পর্ক থাকে, তাইলে এই লোকটা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর সাথে তার শিরকিয়াতের সাথে সম্পর্ক থাকে, যদি মুনাফিকির সাথে সম্পর্ক থাকে, যদি সুগলখুরি আছে, কেউ আছে না সুগলখুরি করে? আপনি যদি আপনার জবান আল্লাহ পাক দিছেন, এই জবান দিয়া কথা ভালোও বলতে পারেন, খারাপও বলতে পারেন। আল্লাহ পাক ভালোটা করারও ক্ষমতা দিছে, খারাপটা করারও ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিছে। এখন আপনি বলেন, আপনি যদি আপনার জবানকে হেফাজত করেন, আপনার জবানকে যদি হেফাজত করেন যে না আমার জবান দিয়া গুনাহ করব না, ফাহেসা কথা বলবো না, আমার জবান দিয়া আল্লাহর হুকুম ছাড়া জিকির ছাড়া কিছু চলবে না, এই জবান যখন হেফাজত করবেন আল্লাহ পাক এই জবান আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। জবানের মালিক কে? আল্লাহ। এই জবান দিয়া গুনাহ করা যাবে না, কারণ জবানের গুনাহ মারাত্মক গুনাহ। আল মুসলিম, আল্লাহ রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার হাতের দ্বারা, তোমার জবানের দ্বারা আরেকটা মুসলমান যাতে কষ্ট না পায়, যদি কষ্ট পায় তাহলে তো কিন্তু তোমার সব আমল ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, কাবা বুনিয়াদ খলিল আসারাস, কাবা বুনিয়াদ খলিল আসারাস, দিল গুজার গাহে জলিল আকবরাস। কবি বলেন, কাবা ভাঙ্গা চুরমার করে দাও, কাবারে ভাঙ্গা লাও। কাবারে কি করো? ভাঙ্গা ফেলাও। কাবারে ভাঙ্গ, কোনো অসুবিধা নাই, ক্ষতি নাই। ও বান্দা, কিন্তু আমার বান্দার দিলের মধ্যে কষ্ট দিও না। তাহলে দিলটা কে বানাইছে? আল্লাহ কয় কাবা খলিলের ফুত, আজরের ফুত, খলিল ইব্রাহিমে বানাইছে। আর এই দিলটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাইছি। সুবহানাল্লাহ। দিলের কত দাম না! দিল কিনতে পাওয়া যায়? পাওয়া যায় মনে নাকি? কর ময়মনসিংহ শহরে পাওয়া যায় না? আমেরিকা পাওয়া যায়?
এই দিল পাওয়া যায়? এই দিল সমস্ত পয়গম্বর সমস্ত নবীদের মেহনত ছিল মানুষের অন্তরে অন্তরে কষ্ট দিবি না। বিশ্ববিখ্যাত কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুব্বে দারবে সাকলি দে জান্নাতাস, হুব্বে দারবে সাকলি দে জান্নাতাস, দুশমনে ই শাসাজায়ে লানতাস। আমি একজনকে কথা বললেও কষ্ট দিয়া কথা বলো না, এটা নবীর আখলাক না। নবীর আখলাকের ভিতরে এটা পড়ে না। সুন্দর করে সুন্দরভাবে কথা বলো, যে কথা দিয়া মানুষ যাতে কষ্ট না পায়। মানুষ যদি কষ্ট পায় তোমার আমল ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এটা কি আল্লাহ খারাপ করলো না বালা করলো? কথাটা বলতেন, আপনি তার দিলের দিকে খেয়াল করে কথা বলতে হবে, তাকে সম্মান দিয়ে কথা বলেন। সে রিক্সাওয়ালা হোক, সে শ্রমজীবী হোক, সে আপনার চাকর হোক, সে গোলাম হোক, তাকে সুন্দরভাবে কথা বলেন। এই কথা বলার কারণে লোকটা যদিও দুশ্মন হয়ে যায় কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যুদ্ধের মাধ্যমে ইসলাম জয়ী হয় নাই, কোনো ইতিহাস নাই। আল্লাহর রাসূলকে এমন আখলাক দান করেছেন, এমন ব্যবহার আল্লাহর রাসূলকে দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, যেই আখলাক আর ব্যবহার পাইয়া এই আইয়ামে জাহিলিয়াতগুলো, জাহেল জোকাল মূর্খগুলো আল্লাহর নবীর বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আখলাক দেখে, শুধুমাত্র আল্লাহর নবীর চরিত্র দেখে। কিন্তু চরিত্রের কত দাম, কত মান, কত সম্মান, ইজ্জত ছিল। কারণ আল্লাহর নবীর আখলাক কত সুন্দর ছিল। সেই আখলাকে নবী, আখলাকে সাহাবী, এই সেই আখলাক আমার আপনার দরকার। কিন্তু আমি যদি ভিন্ন আখলাকে যাই তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াত নসবতে তেরা তো কুজা ওয়া সুন্নত আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াত নসবতে তেরা। সুবহানাল্লাহ। তুমি কোথায় আর তোমার রাসূলের সুন্নত কোথায়? তোমার রাসূল কোথায় আর তুমি কোথায়? যেই রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত যাওয়া যাবে না, যেই রাসূলকে ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কি পাওয়া যাবে? যে রাসূলকে শাফিউন বলা হয়েছে, নাজিরুন বলা হয়েছে। রাসূল হলো শাফি, রাসূল হলো নাজির, রাসূল হলো মুবাশশির, রাসূল হলো সুসংবাদকারী। রাসূলুল্লাহর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, রাসূলুল্লাহর মাধ্যমে জাহান্নামের সুসংবাদ দেওয়া হয়েছে। তোমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী চলো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। আর যদি তুমি আল্লাহর নাফরমানি, নবীর দুশমনি করো, তার জন্য তোমাদেরকে জাহান্নাম দেওয়া হবে। ঠিক কি না? এজন্য আমার আপনার আখলাক সুন্দর হওয়া চাই। কিভাবে সুন্দর করা যায়? এটার মাধ্যম কি? এটার মেডিসিন কি? এটার মেডিসিন হলো এই কলব। এই কলবের ভিতরে মেহনত করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, কথা দিয়া, ব্যবসা দিয়া, বিভিন্ন কিছু দিয়া তাকে সহযোগিতা করা। আমার আচার আচরণে কেউ যাতে কষ্ট না পায়, যদি এইটা আমি করি তাহলে কিন্তু আমি নবীর দুশমন হয়ে গেলাম। এদিকে খেয়াল করা দরকার আছে না? ইনশাল্লাহ। লা ইলাহা, এটা জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।